সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদের রচনামূলক প্রশ্ন কয়টি শিখতে হবে তার জন্য একটি ভিডিও আপলোড করেছি। তোমাদের 9টি প্রশ্ন শেখার জন্য বলেছি, এই হলো 9টি। এই 9টি থেকে প্রথম নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন, তৃতীয় নম্বর প্রশ্ন, আজকে আমি 3টি এবং 4টি প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দিব। পরবর্তী ভিডিওতে আমি তারপরের প্রশ্নগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন আমি দিয়েছিলাম কর্মযোগ বলতে কী বোঝায়। আমাকে অনেকে কমেন্ট করেছো, তোমরা প্রশ্নগুলোর উত্তর আমার থেকে খুঁজেছো। আমি তাই তোমাদের কথা চিন্তা করে তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি। প্রথম নম্বর, কর্মযোগ বলতে কী বোঝায়। চলো আমরা দেখিনি কর্মযোগ বলতে কী বোঝায় প্রশ্নের উত্তরটি। তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে কর্মযোগ বলতে কী বোঝায়। কর্মযোগ বলতে গীতায় উল্লিখিত নিষ্কাম কর্মকে বোঝায়। ভগবান শ্রীকৃষ্ণ কর্মের দিকে মানুষের মোড় ফেরাতে গীতায় ব্যাখ্যা করে বলে যে কর্ম ত্যাগ নয়, কর্ম করতে হবে ভোগাকাঙ্ক্ষা ত্যাগ করে। বিশ্বজগৎকে ভগবানের বিরাট কর্মক্ষেত্র ভেবে কেবল কর্ম করে যেতে হবে এবং ভাবতে হবে কর্মফলও ভগবানেরই প্রাপ্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত এই নিষ্কাম কর্মের বিষয়টি হলো কর্মযোগ। তাহলে তোমরা কর্মযোগ বলতে কী বোঝায়, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই প্রশ্নটি শিখে নিবে। এরপরে 2 নম্বর যে প্রশ্নটি ছিল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর প্রশ্নটি ছিল শ্রীমদ্ ভগবদ্গীতায় যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা সহ লিখো। তোমরা যে কোনো একটি শ্লোক তোমাদের মন মতো করে একটি শ্লোক লিখবে। আমি এখানে একটি শ্লোক লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ, এই যে গীতা থেকে, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় 64 নম্বর শ্লোক। তোমরা অবশ্যই তোমাদের মতো করে একটা শ্লোক লিখে তার একটা সরলার্থ লিখবে। আমি সরলার্থ এখানে লিখেছি, সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবতীর অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। এটি হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি শ্লোক থেকে একটি সরলার্থ। তোমরা তোমাদের মতো করে যে কোনো একটি শ্লোক দিয়ে তার সরলার্থ তোমরা লিখতে পারবে। এরপর আমি তোমাদের 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 3 নম্বর প্রশ্নটি হলো কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা খাতায় নোট করে নিতে পারবে। 3 নম্বরটি হলো ধৃতরাষ্ট্র আর পাণ্ডু 2 ভাই। তোমরা যারা মহাভারত সিরিয়ালটি দেখেছো তোমরা অবশ্যই জানবে কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ তোমরা অবশ্যই লিখতে পারবে যদি তোমাদের সেই জ্ঞানটা থাকে। যদি না থাকে তাও কোনো সমস্যা নেই, তোমরা আমাদের এই ভিডিওটি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। ধৃতরাষ্ট্র আর পাণ্ডু 2 ভাই। ধৃতরাষ্ট্রের 100 পুত্র, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ প্রমুখ মানে ইত্যাদি আরও অন্যান্য যারা আছে, এদের বলা হয় কৌরব। তাহলে ধৃতরাষ্ট্রর পুত্রদের কী বলা হয়? কৌরব। অন্যদিকে পাণ্ডুর 5 পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, এদের বলা হয় পাণ্ডব। ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন, তাই বড় ছেলে হওয়া সত্ত্বেও তিনি রাজা হতে পারেননি। তার বদলে রাজা হন ছোট ভাই কে? পাণ্ডু। অতএব নিয়ম অনুসারে পাণ্ডুর বড় ছেলে যুধিষ্ঠির রাজা হওয়ার কথা, কিন্তু কৌরবরা পাশা খেলায় কপটতা করে পাণ্ডবদের পরাজিত করেন। তাদের বনবাসে পাঠিয়ে দুর্যোধন অন্যায়ভাবে রাজা হন। বনবাস থেকে ফিরে এসে পাণ্ডবরা নিজেদের রাজ্য যখন ফেরত চান, কিন্তু দুর্যোধন যুদ্ধ ছাড়া রাজ্য ফিরিয়ে দিতে রাজি নন। ফলে হারানো রাজত্ব উদ্ধারের জন্য কুরু পাণ্ডব 2 পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। অধার্মিক ও দুর্বৃত্তদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ। তাহলে এই যুদ্ধ কিসের জন্য? অধার্মিক ও দুর্বৃত্তদের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য। কুরুক্ষেত্র নামক স্থানে এই যুদ্ধ হয় বলে এর নাম কুরুক্ষেত্র যুদ্ধ। আশা করছি তোমরা এটি যদি 1 বার 2 বার 3 বার যদি তোমরা পড়ো তাহলে এই প্রশ্নের উত্তরটি তোমরা নিঃসন্দেহে করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি আজকের ক্লাসটি যদি তোমাদের মনে হয় অনেক উপকারে আসছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমি আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি আজকে। 4 নম্বর প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে ভিডিওতে আমি তোমাদের 5 থেকে 9 পর্যন্ত আলোচনা করে দিব। তাহলে তোমরা দেখো 4 নম্বর প্রশ্নটি, রাজবিদ্যা রাজগুহ্য যুক্তি বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো শ্রীমদ্ ভগবদ্গীতা মোট 18টি অধ্যায়ে বিভক্ত। আমরা সবাই জানি 700 শ্লোক, 18টি অধ্যায়। প্রতিটি অধ্যায়কে বলা হয় যোগ। তন্মধ্যে রাজবিদ্যা রাজগুহ্য হলো একটি যোগ। রাজবিদ্যা অর্থ শ্রেষ্ঠ বিদ্যা এবং রাজগুহ্য অর্থ শ্রেষ্ঠ রহস্যময় বিদ্যা।
শ্রেষ্ঠ ও রহস্যময় বিদ্যায় এ যুগের আলোচ্য বিষয়। পরমেশ্বর সত্য রজতম গুণে বশীভূত নন, একে বলা হয় নিগূঢ় ব্রহ্ম, নিগূঢ় ব্রহ্ম। আবার ভক্তের জন্য তিনি গুণের দ্বারা বশীভূত হন, তাকে বলা হয় সগুণ ব্রহ্ম। সেক্ষেত্রে তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি, তিনি কর্মকর্তা, তিনি কর্মফলদাতা। পুত্র পুষ্পফলে জলে ভক্তি সহকারে ভজনার দ্বারা তাকে লাভ করা যায়। ভগবানের এই উদার ও সার্বজনীন রূপ এই যুগে আলোচিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 5 থেকে 9 পর্যন্ত ভিডিও নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রশ্ন নিয়ে। সবাইকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।